তো আজকে আমি আবার একটি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। তো এখানে আমি দিয়ে দিলাম 2 বাটি জল আর দিয়ে দিলাম একটু সাদা তেল, আধা টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম সামান্য লবণ। তো দিয়ে দেখুন আমার জল আমি সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন আমার জলটা ডুবকানো শুরু হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়ো। তো এখানে আমি এক বাটি করে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, না হলে একসাথে সবগুলো দোলা পেকে যাবে। তো দেখুন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন এটাকে আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো একটা আমি থাল নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। আর আমার শুকনা গুঁড়ির ডোটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তো এটাকে এখন আমি সবগুলোকে নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা করে নিলাম। তো আমি এখন এটাকে ভালো করে মেখে নেব খুব ভালোভাবে, যাতে একটা নরম ডো হয়। তো দেখুন আমার ডোটা কত নরম হয়েছে। তো এখানে একটা পুর বানিয়ে নেব আমি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। তো আমার এখানে 1 পোয়া দুধ ছিল, 250 গ্রাম। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটা যে যার পরিমাণ মতো নিতে পারেন, কেউ বেশি চিনি খায় কেউ কম। তো আমি আর এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট দুধ। তো দিয়ে আমি একটু আর ওখানে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। আধা টেবিল চামচও না, আধা টেবিল চামচ থেকে খুব কম। তো দিয়ে এটাকে আমি ভালো করে পাকিয়ে নিলাম। দেখুন এটা কাদা কাদা হয়ে গেছে আমার পুরটা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পুরটাও রেডি হয়ে গেছে। তো দেখুন এদিকে আমার চালের গুঁড়ো ডোটা। তো এখানে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিলাম। তো এখানে আমি 10টার মতো লেচি কেটে নিলাম, যেহেতু আমি 5টা পিঠা বানাবো তার জন্য। তো এটাকে এবার আমি গুল গুল করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আপনাদের জন্যই আমাদের ভিডিও বানানো। তো দেখুন এগুলোকে সবগুলোকে আমি বাটির মতো বানিয়ে নিলাম। আর এখন এগুলোর মধ্যে আমি যতটুকু প্রয়োজন ততটুকু পুর দিয়ে দিলাম। দেখুন তো পুর দিয়ে আবার আমি এটাকে বন্ধ করে নিলাম এরকম ভাবে। দেখুন যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে হাতে একটু জল লাগিয়ে নেবেন বা তেল লাগিয়ে নেবেন। তো দেখুন এখন একটা নিয়েছি আমি এখানে শন বা চিমটা, যেটা দিয়ে মানুষ গ্রুপ প্লাগ করে অথবা চুল উঠায়। তো এরকম করে আমি দেখুন ফুল তুলে নিচ্ছি খুব সহজেই। দেখুন তো দেখুন এইরকম করে আমি ফুল বানিয়ে নিলাম। তো একটা আমি বানিয়ে নিলাম। দেখুন তখন আমি আরেকটা করে নিচ্ছি। তো দেখুন এইরকম করে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। আর কত সুন্দর হয়েছে দেখুন। তো এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আর ছাঁকনি চারির মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিলাম পিঠাগুলো। তো এক এক করে আমি সব পিঠাগুলো দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য বসিয়ে দেব। বেশি সময় লাগবে না, যেহেতু চালের গুঁড়িটা আমার কিছু সিদ্ধই ছিল তার জন্য
2-3 মিনিট সিদ্ধ করলে এটা হয়ে যাবে ভাপালেই। তো দেখুন আমার পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। আর খেতেও বেশ দারুণ হয়েছিল, আর খুব নরমও হয়েছিল, দেখতেও কত সুন্দর দেখাচ্ছে দেখুন। দেখুন কত নরম হয়েছে পিঠাগুলো। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।